তো এইভাবে কি করছেন উনি ঢুকে পড়ে এই ভিডিওটার উদ্দেশ্য হলো এটা যে ঢুকে পড়ে উনি কি করলেন প্রত্যেকটা শিশুকে কি করলেন একটা জয়ফুল একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিলেন যেখানে কোনো ট্রমা নেই, ট্রমা ফ্রি একটা কি করলেন এনভায়রনমেন্ট তৈরি করলেন যেখানে স্বাধীনভাবে দেখুন বাচ্চা বেঞ্চের উপর দাঁড়িয়েও ঠিক আছে বেঞ্চের নিচে দাঁড়িয়েও নাচছে খেলছে হাসছে সবই করছে। উদ্দেশ্য এটা যে উনি যখন এন্ট্রি করলেন তার কারণ হলো যে ক্লাসরুমের এনভায়রনমেন্টটা আমি এমন তৈরি করব যে ওনারা স্টুডেন্টরা ছোট ছোট স্টুডেন্টরা যাতে আমাকে কি করতে পারে ইন্টারাকশনটা করতে পারে আমার সাথে খুব ইজিলি ভাবে ফ্রেন্ডলি ভাবে ঠিক আছে। উনি একটা ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করলেন ক্লাসের মধ্যে। আর কি করলেন প্রত্যেকটা বাচ্চাকে এনগেজ করলেন, প্রত্যেকটা বাচ্চা কি করলেন এনগেজ করলেন ঠিক আছে। এটা তো একটা পার্ট অফ এনগেজমেন্ট তাই তো, গানের মাধ্যমে একটা ক্লাসরুমকে পার্ট অফ এটা এনগেজমেন্টের পার্ট একটা। তো আমাদের ক্লাসরুমেও আমরা বিভিন্ন বাচ্চাকে বিভিন্ন ভাবে আমরা কি করতে এনগেজ করতে পারি পারি কি না? হ্যাঁ উনি যেভাবে করেছেন আমরাও চেষ্টা করলে আমরাও পারি তাই তো। আমার সহজ পাঠ পড়াই না সহজ পাঠ পড়াই তো আমি ক্লাসে মাঝে মাঝে এরকমভাবে পড়াই আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি। এত এনজয় করে আপনি চিন্তা করতে পারবেন না, এত এনজয় করে এটা ঠিক আছে। তো এই ধরনের চ্যান্টিং এর মাধ্যমে বা সিঙ্গিং এর মাধ্যমে আমরা কি করে একটা এনভায়রনমেন্ট তৈরি করব প্রথমে যে ওরা যেন একটু মানে রিফ্রেশ হয়ে যায়, একটা রিফ্রেশমেন্ট ঠিক আছে। সতেজ লেগ যদি না থাকলে ফুটবলে যেমন মাঝে মাঝে প্লেয়ার দিয়ে তুলে নেয় আবার একটা ফ্রেশ লেগকে এন্ট্রি করালো মাঠে, তার কারণ কি যে ওই রিফ্রেশমেন্টের পর একটা ফ্রেশ একটা যদি পাওয়া যায় তাহলে কি ও নিতে পারবে বেশি, সে প্লেয়ারটা ভালো ধরতে পারবে ছুটতে পারবে, সেই তো ব্রেনের একটা রিফ্রেশমেন্টের দরকার আছে। তো আমরা যদি এভাবে পড়াই তো এন্টারটেইনমেন্টের মাধ্যমে এটা বিভিন্ন ছন্দে বিভিন্ন গানের মাধ্যমে ঠিক আছে। যেমন এটা আরো করা যায় আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হাঁটু জল থাকে। এটা এইভাবে চ্যান্টিং এর মাধ্যমে হয়। বলতে পারেন কি গান এটা আসল গানটা কি? হ্যাঁ বলো ডালার মেহেন্দি ঠিক আছে। তো এইভাবে চ্যান্টিং এর মাধ্যমে এটা একটা হলো একটা সিস্টেম এনগেজমেন্ট ঠিক আছে। এটা সিঙ্গিং এর মাধ্যমে প্রসেস অফ সিঙ্গিং এন্ড ড্যান্সিং ঠিক আছে। তো ড্যান্সিং সিঙ্গিং এর মাধ্যমে প্রত্যেকটা বাচ্চাকে যেমন নামটা পড়েছেন 2 1 কে 2 2 2 গুণে 4 এভাবে আমরা নামটা পড়াই তাই এনগেজ করতে বাচ্চাদেরকে করি কি না এভাবে পড়াই ঠিক আছে। 2 1 কে 2 2 2 গুণে 4 2 3 এ 6 2 4 এ 8 2 5 এ 10 2 6 এ 12 2 7 এ 14 2 8 এ 16 2 9 এ 18 2 10 এ 20। আমরা শর্ট ডাউন আপ একটা সিঙ্গার অ্যাজ আ সিং মানে একজন টিচার ওকে সিঙ্গার হবে ডান্সার হবে মানে দশকর্মা ভান্ডার হবে। একজন টিচার সে কিন্তু দশকর্মা ভান্ডার এভরিথিং অ্যাভেলেবল ফ্রম এ টিচার ঠিক আছে। ক্রিয়েটিভিটি থাকবে সৃজনশীলতা থাকবে ঠিক আছে ডান্সিং সব ধরনের কিন্তু দেবে মানে ও যেন এমন ভাবে একজন লার্নার একজন শিক্ষার্থী এমন ভাবে একটা টিচারকে দেখে আমার স্যার সব জানে আমার ম্যাম সব জানে ওর কাছে মানে স্যার হিরো স্যার সব জানে ঠিক আছে। আপনি এমন ভাবে নিজেকে প্রেম করে আমাকে আমি যখন ঢুকি কোন ওয়ানে বিকাশ হবে স্যার আপনাকে হিরো লাগছে হিরো লাগছে ম্যাম যখন সকালবেলা বলে গেল না যে একটা মানে অ্যাপিয়ারেন্সটা অনেকটা কাজ করে অ্যাট্রাক্ট করে স্টুডেন্টদের। তো সে এইভাবে যদি আমরা নিজেদেরকে ইন্টারাকশন করি বাচ্চাগুলোর সাথে দেখবেন ওরা চন্মনে ভাব ফিরে পাবে ঠিক আছে। চন্মনে ভাব করবে তারপর আপনি যদি মূল সুতে যান তখন দেখবেন অটোমেটিক ভাবে তারা এটা নিচ্ছে। তো আমি যে গানগুলো করলাম সেই গানের মাধ্যমেই করতে হবে এমন তো মনে নেই আপনার বিভিন্ন গানের মাধ্যমে গেলে মানে চ্যান্ট করতে রাইমগুলো পড়াতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই রাইমগুলো পড়াতেই পারেন। মোট কথা হলো ওদেরকে পৌঁছে দেওয়া। আচ্ছা বলুন তো একটা গান তাদের মুখস্থ হয় না একটা কবিতা তাদের মুখস্থ হয় কেন বলতো রিদিম থাকে ছন্দ থাকে ওর মধ্যে তাই তো একটা সুর থাকে তাই না। তো বিভিন্ন সুরের মাধ্যমে গানের মাধ্যমে আমরা কিন্তু এটা কি করবো বাচ্চাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো। দেখবেন অনেক কঠিন রাইম আছে যেগুলো হয়তো নিতে পারে না ঠিক আছে নিতে পারে না। ও বেবি হোয়াট ক্যান দ্য ম্যাটার বি ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি এরকম একটা ক্লাস 4 এর একটা রাইমস আছে ক্লাস 4 ইংলিশের একটা রাইমস দেখবেন। তো এটা যদি কঠিন রাইমস লাইনগুলো কঠিন ওদের ক্ষেত্রে হয় লাগবে কিন্তু আপনি যদি এবার গানের সাথে পড়ান দেখবেন ওটা আমাদের ছোট্ট নদী চলে আঁকে বাঁকে
মাসে তার হাঁটু জল থাকে, আমাদের ছোট্ট নদী। মানে এই হলো, মানে বলার বক্তব্য হলো যে একটা গানের মাধ্যমে আপনি যত তাড়াতাড়ি বাচ্চাকে মানে মেমোরাইজ করতে পারবেন, আপনি কিন্তু ডাইরেক্ট পড়িয়ে কিন্তু অতটা মেমোরাইজ করতে পারবেন না।